আসসালামু আলাইকুম সবাইকে, আবার হাজির হলাম নতুন একটি কাজ নিয়ে। এখানে 2 পাট কাপড় আছে। আমরা বানাবো একটি ফতুয়া 1 বছরের বাচ্চার জন্য। 2 পাট কাপড় থেকে আমি প্রথমে বডির মাপটা নিয়ে নিচ্ছি। কাঁধের মাপ নিলাম 4 এবং আর্মহোলের মাপটাও 4 নিব। 4-এর থেকে একটু বেশি, যেহেতু ছেলে মানুষ একটু চওড়া থাকে। তারপরে বক্স করে নিলাম। এরপর হচ্ছে বডির মাপ নিলাম হচ্ছে 7 আর্মহোল বরাবর। লম্বাতে টোটাল আমার কাপড়টা আছে 14। এখান থেকে একদম 14 1 বছরের বাচ্চার জন্য। আর্মহোলের নিচ থেকে হচ্ছে 10। এরপর আমি 7 থেকে সাইডের বাড়তি শিলের জন্য 1 ইঞ্চির মতো কাপড় রেখেছি। এরপর এখানে একটা শেপ দিয়ে নেব হাতার। এরপর আমরা কাট করে নিব। একদম মাপ মতো কাট করে নেব। দেখতে পাচ্ছ আমি কিভাবে কাট করতেছি। নিচের দিক থেকে 4 ইঞ্চি মতো একটা দাগ দিয়ে নিব। 3.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে এখানে একটু কাট করে নেব চিহ্নের জন্য। এবার আমি ব্যাক পার্টটা নিয়ে নিলাম। ব্যাক পার্ট থেকে গলার মেজারমেন্টটা করব। গলার মেজারমেন্টটা করে কেটে নিব। গলার মেজারমেন্টের জন্য আমি এখানে নিয়েছি 2 আর ডিপ নিব হচ্ছে, ডিপ নিলাম 1.5, চওড়া নিলাম 2। এরপর বক্স করে শেপ করে নিলাম। আমি গোল গলা দিলাম, রাউন্ড শেপ করে নিলাম। এবার কেটে নিব। এটা হচ্ছে ব্যাক পার্ট। এই তো দেখতে পাচ্ছ। এবার ফ্রন্ট পার্টটা নিব। ফ্রন্ট পার্টের মেজারমেন্ট করে নিচ্ছি। এখানেও চওড়া 2 নিব আর এখানে ডিপ নিব হচ্ছে 2। ডিপ নিব 2। এরপরে এখানেও একটা রাউন্ড শেপ দিয়ে দিব। এরপরে এটা কাট করে নিচ্ছি। যেহেতু 1 বছরের বাচ্চা, গলার ডিপ অত বেশি দরকার পড়ে না, এতেই পারফেক্ট শেপ চলে আসবে। এই তো আমার কাটা শেষ। এবারে আমি গলার নিচে একটা পট্টির কাপড় কেটে নিব। এখানে একদম গলার উপর থেকে যতটুকু আমার কাপড় লাগবে অতটুকু আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, ভি শেপ। এরপর এটা কাট করে নিচ্ছি। এটা হচ্ছে আমি গলার উপর থেকে বুকের মাঝামাঝি পর্যন্ত নিয়েছি। তোমাদের যদি এর থেকে কম বা বেশি নিতে ইচ্ছা করে তাতেও কোনো সমস্যা নেই, তবে আমার মনে হয় এতটুকু নিলেই সুন্দর হবে। এরপরে আমি মাঝখানে, এটা ফ্রন্ট পার্টে অবশ্যই একটা কাটা দিয়ে দিচ্ছি, সামনের যেখানে বাটন হবে আর কি ওইখানে। এরপরে এখান থেকে এই টুকরো কাপড়ে ঠিক সামনের গলার মাপটা দিয়ে, এই যে 2 এবং ডিপ হচ্ছে 2 দিয়ে আমি ঠিক সামনের গলার মতোই মেজারমেন্ট করে রাউন্ড শেপ দিয়ে কেটে নিব। একদম ফ্রন্ট পার্টে যেরকম কাটছি সামনের গলাটা একই মাপে, কোনো এদিক সেদিক হবে না, একদম সেম মাপে কেটে নিয়েছি। এরপর হচ্ছে সামনের গলাতে যতটুকু পরিমাণ কাট করছিলাম, এই যে 2 ইঞ্চি পরিমাণ, এখানেও সেম 2 ইঞ্চি পরিমাণ কেটে নিব। এই যে দেখতে পাচ্ছ 2 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। এই তো শেষ। এবার হাতা কাটার পালা। হাতাতে আমি
উপরে শেপটা দিয়ে দিচ্ছি। এখানে হাতাটা আমি একটু লং দিব, কিন্তু হাতাটা আমি ডিভাইডেড করে কেটে নিয়েছি, কেন সেটা দেখতে পাবে। এই যে বন্ধ পাশটা নিচের দিকে থাকবে এবং খোলা পাশটার দিকে হচ্ছে শেপ দিয়ে কেটে নিব। এই তো এখানে হাতাটা আমি নিয়েছি 5, চওড়াতে নিয়েছি হচ্ছে 5। এরপরে হচ্ছে আরো একটা কাপড়, এই যে এখানে নিয়েছি 5, এর থেকে 1 ইঞ্চি বেশি নিব, বাড়তি একটা 1 ইঞ্চি বাড়তি একটা কাপড় নিব। এই যে 1 ইঞ্চি বাড়তি একটা কাপড় নিব, দুই দিকে 1 ইঞ্চির মধ্যে দাগ দিয়ে এখানে একটা চিহ্ন দিয়ে দিব, যাতে করে সেলাইয়ের সময় অসুবিধা না হয়, বুঝতে অসুবিধা না হয়। এজন্য 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে দুই পাশে একটু কাট করে নিব। এই তো একটা শেপ দিয়ে নিব। এই তো শেপ দেওয়া শেষ। অপর হাতাটাও সেম একই রকম ভাবে কাট করে নিব। এখানে আমি বাচ্চার হাতার লম্বা অনুযায়ী মাপ করে নিয়েছি, এক লং হাতা দিয়েছি আর কি। অপর হাতাটাও একইভাবে কেটে নিতে হবে। এবার সেলাইয়ের পালা। বুকের অংশে আমি কাপড় দিয়ে একটা বাটনের জন্য একটা ঘর তৈরি করে নিয়েছি, কয়েকটা ব্যাক স্টিচ দিয়ে দিলাম। এই তো বাড়তি অংশটুকু আমি কেটে ফেললাম, আমার এটা একটু বেশি বড় হয়েছিল। এবার যে পট্টির কাপড়টা নিয়েছি, এই পট্টিটা দিলে গলাতে আলাদা করে পট্টি দিয়ে বা সেলাই করতে হয় না, দেখতেও সুন্দর দেখা যায়। এই যে এটাকে আমি সেলাই করে নিব, ফ্রন্ট পার্টের সাথে এই পট্টিটা সেলাই করে নিব। একদম আধা ইঞ্চি পরিমাণ খালি রেখে আমি সেলাইটা দিয়ে দিব। আধা ইঞ্চি পরিমাণ জায়গা রেখে তারপর আমি সেলাইটা করে নিতেছি। এখানে আধা ইঞ্চির থেকে বেশি পরিমাণ রাখার কোনো প্রয়োজন নেই। আধা ইঞ্চি পরিমাণ রেখে কাট বরাবর আমি সেলাই করে নিলাম। এবার হালকা করে একটু একটু কেটে দিচ্ছি, যাতে করে কাপড় কোথাও কুচকায় না থাকে। মাঝখানে যে কাটাটা আছে এখান দিয়ে হালকা একটু সুতা পরিমাণ কেটে দিতে হবে, তাহলে আর কুচকায় থাকবে না, শেপটা সুন্দরভাবে আসবে। এবার আমি উল্টায়া কাপড়টা সুন্দর করে নিচ্ছি। এই তো কাপড়টা সুন্দর করে বের করে হালকা চাপ দিয়ে একটু প্রেস করে নিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবার আমি হচ্ছে এখানে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা আমি আলাদা আলাদা করে দিয়েছি, তোমরা একসাথে দিতে পারো, কোনো সমস্যা নেই। একদম গলার শুরু থেকে শেষ পর্যন্ত একবারেই দিয়ে নিতে পারো। যে আমি এখানে 2-3 বারে দিয়েছি। কেটে মানে গলার মাঝামাঝি দিয়ে কেটে ফেলার কারণে আমার এখানে 3 বার করে দেওয়া লাগছে। তোমরা এটা একবারেই দিয়ে নিবা। একদম গলার এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এক সেলাইতেই হয়ে যাবে।
এই ফতুয়াটার গলার মধ্যে আমি হাতের কাজ করছিলাম, ওই ভিডিওটা তোমরা আগেই দেখতে পেয়েছো। তো আমি বলছিলাম যে এই ফতুয়াটা কিভাবে মেক করেছি সেই ভিডিওটাও নেক্সটে দিয়ে দিব। তো এখন ওই ভিডিওটা তোমাদের জন্য দিচ্ছি, তোমরা একবারে ফুল প্যাকেজ পেয়ে যাবা। ফতুয়া কিভাবে তৈরি করেছি এবং হাতের কাজটা কিভাবে করেছি ফুল প্যাকেজটা দেওয়া আছে আমার চ্যানেলে। দুইটা ভিডিও দেখে তোমরা সুন্দরভাবে তৈরি করে নিতে পারবা। এবার আমি এখানে ভিতর দিকে একটু ভাঁজ দিয়ে হচ্ছে পট্টিটা অপর পিঠে সেলাই করে নিচ্ছি। কাপড়টা যেহেতু পাতলা, বাইরে থেকে দেখতে একটু এটা দেখা যায়, এটার একটা শেপ দেখা যায়, দেখতে সুন্দরই দেখা যাচ্ছিল। পুরোপুরি মেক করার পরে তোমরা দেখতে পারবে। এই তো আমি এখানে একটা আধা ইঞ্চি পরিমাণ ভিতরের দিকে ভাঁজ করে এরপরে দিয়ে সেলাই করে নিচ্ছি। একই রকম ডিজাইনে তোমরা বড় ছেলে বাবুর জন্য সেলাই করতে পারবে, শুধু বডির মাপ এবং লম্বার মাপটা ভিন্ন হবে। এবার কাঁধ সেলাই করে নিচ্ছি। কাঁধ সেলাই করার আগে ব্যাক পার্টে একটা পট্টি দিয়ে নিতে হবে, ব্যাক পার্টের গলার মধ্যে। এই যে পাইপেন লাগিয়ে নিচ্ছি আমি একটা ব্যাক পার্টে গলার মধ্যে। ফ্রন্ট পার্টে পাইপেনের কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি একটা পট্টি দিয়ে ওটাকে উল্টিয়ে সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। ব্যাক পার্টে একটা পাইপেন দিয়ে নিচ্ছি, এই তো দেখতে পাচ্ছ যতটুকু প্রয়োজন। এরপর হচ্ছে এটাকে উল্টা সাইডে নিয়ে এরপরে হচ্ছে এভাবে ভাঁজ করে সুন্দর করে শেপ দিয়ে এরপরে সেলাই করে নিব। এই তো দেখতে পাচ্ছ আমি ধীরে ধীরে দেখাচ্ছি তোমাদের বুঝার সুবিধার্থে। এই যে আস্তে আস্তে ভাঁজ করে নিয়ে সুন্দরভাবে সেলাই করে নিবে। এই তো ব্যাস, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এবার আমি কাঁধটা সেলাই করে নেব দুই পাশে। আধা ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এরপরে সেলাইটা দিব। গলার দুই পাশের মেজারমেন্ট ঠিক রেখে এরপর আধা ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপর সেলাইটা দিয়ে নিব। এখানে আমি ব্যাক সেলাইও দিয়ে নিচ্ছি যাতে করে সেলাই খুলে না আসে, এবং এখানে দুই একটা ব্যাক স্টিচ দিয়ে দিলে ভালো হয়।
একইভাবে অপর পাশে আমি সেলাই করে নিচ্ছি। আমি খুব ধীরে ধীরে, যারা নতুন আছো তাদের বোঝার সুবিধার্থে খুব ধীরে ধীরে কাজটা করলাম, খুব সুন্দরভাবে বুঝতে পারবে তোমরা। যারা যে কোনো কাজের একটা ফুল প্যাকেজ চাচ্ছ তারা আমার চ্যানেলকে অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কারণ আমি এখানে যে কাজটাই করব ওটার ফুল প্যাকেজটাই দেওয়ার চেষ্টা করব, কোনো রকম কোনো কিছু স্কিপ না করে। এবার হচ্ছে হাতা সেট করার পালা। হাতার মাঝামাঝি একটা চিহ্ন দিয়ে নিলাম, একদম মাঝখানে। এরপর হচ্ছে বাবদা দুই পাশ ভিতরে থাকবে এবং উল্টা পাশটা বাইরে থাকবে। এভাবে বসিয়ে যেখানে চিহ্ন দিয়েছি ওটা মাঝামাঝি বসাবো, একদম কাঁধের যে সেলাই ছিল ওই বরাবর। এরপর হচ্ছে এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে রেখে তারপর সেলাই করে নিব। এবার আবার ব্যাক করে সেলাই দিব। তোমরা চাইলে একদম ব্যাক সেলাই নাও দিতে পারো, তবে দিলে আমার মনে হয় সেলাইটা একটু বেশি টেকসই হয়। এই তো আমার হাতা লাগানো শেষ এপাশে, এবার অপর পাশে লাগাবো সেম একই রকম ভাবে মাঝখানে কাট দিয়ে। এরপরে হচ্ছে একই রকম ভাবে এটা সেলাই করে নিব, আগের হাতাটা যেভাবে সেলাই করছি। এবার হচ্ছে যে আমি নিচের দিকের যে হাতার কাপড়টা রেখেছিলাম 1 ইঞ্চি পরিমাণে বাড়তি নিয়ে, সেটাকে আমি কি করব, এখানে একটা সেলাই করে দিব। ওই 1 ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড়ে ওইখানে একটা সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছ। এবার আমি এটাকে চাপ দিয়ে হচ্ছে দুই পাশ থেকে এভাবে একটা এভাবে শেপ করে নিব, নিয়ে দুই পাশে সেলাই করে দেবে। এটা অবশ্যই সামনের দিক থেকে করবা, উল্টা পাশে না, বামতে পাশে। এই তো এইটা আমি কেন করলাম, এখানে যে বাড়তি কাপড়টা রেখেছি এটার উপরে 2-3টা শু বোতাম লাগিয়ে দিবা, তাহলে ফতুয়াটা দেখতে খুব সুন্দর দেখা যায়, স্টাইলিশ মনে হয় আর কি। এই তো দেখতে পাচ্ছ দুইটা হাতাতে আমি সেম কাজ করেছি। এবার হচ্ছে আমি এখানে জোড়া লাগিয়ে দিব, উপরের যে অংশটা আছে এটার সাথে এটা জোড়া লাগিয়ে দিব। তোমরা চাইলে ম্যাগি হাতারও ফতুয়া তৈরি করতে পারো, নিচের অংশটা না দিয়ে সেলাই করতে পারো। তবে আমার মনে হয় বাবুদের মানে ফতুয়াটা, যে কোনো ফতুয়াতে একটু ফুল হাতা বা 3/4 4/4 হলে দেখতে খুব ভালো দেখা যায় বা সুন্দর কিউট লাগে, আমার কাছে এরকম মনে হয়। এটা আমার একটা নিজস্ব মতামত।
এই যে একই রকম ভাবে দুইটা হাতাতেই আমি জোড়া লাগিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছ, আবার আমি হাতার নিচের অংশটা 1/2 ইঞ্চি পরিমাণ, টোটাল 1 ইঞ্চি এখানে কাপড় যাবে। ভাঁজ করে এটাকে সেলাই করে নিচ্ছি। এদিকেও সেম ভাবে সেলাই করে নিব। তোমরা যারা সেলাইয়ের কাজ পারো তারা তো সহজেই বুঝে যাবে, আর যারা নতুন আছো তাদের জন্য আমি একটু ডিটেলসে ভিডিওটা মেক করলাম যাতে করে সহজে বুঝতে পারো। পার্ট টু পার্ট একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। এবার আমি মোহরির মাপটা নিয়ে, এখানে মোহরির মাপটা আমি সম্ভবত 4 নিয়েছিলাম, এরপরে হচ্ছে এখানে সেলাই করে দিচ্ছি। এখানে অবশ্যই শেষের দিক থেকে যে 3.5 ইঞ্চি পরিমাণ আমরা একটা দাগ দিয়েছিলাম ওই অংশটা সেলাই করব না, ওইটার আগ পর্যন্ত, যেরকম আমরা হচ্ছে এই 3 পিস সেলাই করে, মানে 3 পিসের জামাটা যে সেলাই করি ওইখানে আমরা যেরকম হিপের মাপ পর্যন্ত সেলাই করে আবার উপরের দিকে চলে যাই ব্যাক, এখানেও সেম করতে হবে। আমি এখানে বুলে পুরোটা সেলাই করে দিয়েছিলাম, পরে অবশ্য আমার আবার এটা কাট করতে হয়েছে, সেটা ভিডিওতে দেওয়া হয়নি। তোমরা এখানে 3.5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে উল্টো দিকে আবার ব্যাক সেলাই করে দিবা। এই বিষয়টা আমার এখানে স্কিপ হয়ে গেছে, আমি অত্যন্ত দুঃখিত। আমি বারবার বলে দিচ্ছি যে তোমরা 3.5 ইঞ্চি পরিমাণ জায়গা যে যেখানে দাগ দেওয়া, এরপরে নিচের অংশটা 3 পিসের জামার মতো একটু ভাঁজ করে দিয়ে সাইড ফাড়া যেরকম সেলাই করে ওরকম সেলাই করে দিলেই সুন্দর শেপ তৈরি হয়ে যাবে। এই তো শেষ।